সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা 3.4 এর সর্বশেষ দুইটি বোর্ড প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্ন আছে 10 আর প্রশ্ন 14। এর মধ্যে প্রশ্ন 10 কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো প্রশ্ন 10 নাম্বার, x³ - x - 24। ধরি ফাংশন অফ x সমান x³ - x - 24। অতএব ফাংশন অফ 3, অর্থাৎ আমরা x এর এমন একটা মান ধরবো যে মানের জন্য এই রাশিটার মান 0 হবে। তো আমরা সেটা হিসাব করে 3 ধরছি। এখন দেখো x যেখানে আছে সেখানে 3 লিখছি। এখন 3 কে যদি 3 বার গুণ করা হয় অর্থাৎ 3³ তাহলে সেটা হয় 27। 3 গুণ 3 গুণ 3 তাহলে 27 মাইনাস, দেখো দুইটাই এক জাতীয় রাশি, 3 আর -24, তাহলে 3 আর 24 যোগ করলে 27, অর্থাৎ 27 থেকে 27 বিয়োগ করলে 0। x সমান 3 হলে অর্থাৎ x এর মান যখন আমরা 3 ধরছি তখন দেখো এই ফাংশনের মান কত আসছে? 0। তাহলে x সমান 3 হলে ফাংশন অফ x এর মান 0 হয়। সুতরাং x - 3 ফাংশন অফ x এর একটি উৎপাদক। অতএব এখন আমরা অঙ্কটা করব। প্রথমে দুইটা সমান চিহ্ন নিলাম। এবার এই যে আমার উৎপাদকটা আসছে x - 3, এটা কিভাবে আসলো? এই যে x সমান 3, তাহলে x এই 3 কে যদি পক্ষান্তর করি অর্থাৎ এই পাশে নিয়ে যাই তাহলে x এখানে প্লাস ছিল মাইনাস হবে। তাহলে এই x - 3 এখানে আমরা লিখব। দেখো 3 বার লিখলাম। কেন 3 বার লিখলাম? কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। এখন দেখো, এখন x দিয়ে আমরা x³ কে ভাগ করি তাহলে x² হয়। তাহলে এখানে লিখি x²। দেখো x² আর x গুণ করলে হবে x³ মাইনাস 3 দিয়ে x² এর গুণ করলে 3x², সেটা লিখলাম। তো এখানে আমাদের -3x² এসেছে। দেখো এখন আমাদের এই যে এই উৎপাদকের যে রাশিটা, মূল রাশিটা ছিল সেখানে কিন্তু কোথাও -3x² নাই। তাহলে -3x² আমাদের এখান থেকে বাদ দিতে হবে। যেহেতু এটা -3x² তাহলে বাদ দিতে হলে আমাদের এমন একটা রাশি আনতে হবে যেটা এই -3x² কে কেটে দিতে পারে। তো সেটা কত? সেটা হচ্ছে +3x²। সুতরাং আমরা এখানে লিখব +3x²। এখন এই x দিয়ে 3x² কে ভাগ করি তাহলে x আর একটা x কাটা যায়, তাহলে থাকে আর একটা x, তাহলে এখানে থাকে 3x। তাহলে আমরা এখানে লিখব +3x। এখন দেখো এই 3x দিয়ে x কে গুণ করে কিন্তু 3x² হয়েছে। এই 3x - 3 গুণ করলে 3 3 -9x। আমার মূল যে উৎপাদকটা ছিল সেখানে কিন্তু ছিল -x, এখানে হয়েছে -9x, তাহলে 8 কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে 8 বেশি হয়ে গেছে, এই 8কে আমরা অর্থাৎ আমার কমাই দিতে হবে। কমাতে হলে কি করতে হবে? +8x লিখতে হবে, কারণ 9টা x এর থেকে 8টা x বাদ দিলে তখন একটা x হবে। এখন এই x দিয়ে আবার 8x কে ভাগ করি তাহলে x x এ কাটা, তাহলে এখানে থাকে +8। তাহলে +8 দিয়ে x কে গুণ করলে 8x আর +8 - 3, তাহলে 3 8 24 -24। এখন আমরা কমন আর আনকমন গুলো নিয়ে নেই। তো কমন আছে x - 3 আর আনকমন x² + 3x + 8, এটা আমাদের অ্যান্সার। এবার প্রশ্ন 14, x6 - x5 + x4 - x3 + x2 - x। এই অঙ্কটা আসলে ফাংশন দিয়ে করলে হবে না, তো আমরা এটা নরমাল উৎপাদকের মাধ্যমেই করব এবং এটা কমন নিব প্রথমে। তো দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু x আছে, সুতরাং প্রথমে আমরা x টা কমন নিয়ে নিই। তো x কমন নিলে দেখো প্রত্যেকটা জায়গায় এক এক করে কমে যাবে। তো কমার পরে লাস্টে কি হবে? x যেহেতু এখানে একটাই ছিল সেহেতু এখানে x দিয়ে x কে ভাগ করলে 1, এটা 1 হবে। এখন আমরা এইখানে তিনটা জায়গাতে আমরা কমন নিতে থাকবো। দেখো এখানে x5 আর x4 এর মধ্যে কমন যায় কি? x4 কমন নিলে এখানে থাকে একটা x মাইনাস এখানে x4 দিয়ে x4 এর ভাগ করলে 1 প্লাস এই দুইটার মধ্যে x² যদি কমন নেই তাহলে এখানে থাকে একটা x মাইনাস x² দিয়ে x² এর ভাগ করলে 1 প্লাস এখানে জাস্ট 1 কমন নেব। 1 কমন নিলে যা আছে তাই থাকবে, অর্থাৎ x - 1। তো এখন আমরা কমন আর আনকমন গুলো লিখবো। তো x এখানে x - 1 এটা কমন, আর আনকমন আছে x4 + x² + 1। এখন x × x - 1, এখানে a + b হোল স্কয়ারের সূত্রটা লিখছি আমরা। দেখো x² প্লাস 2 × a মানে হচ্ছে x² ইন্টু b মানে 1 প্লাস 1²। এইটুকু লেখার পরে আমরা দেখলাম যে আমাদের এখানে রাশির সাথে পুরোটাই মিল আছে, শুধুমাত্র এখানে x² ছিল এখানে একটা, কিন্তু এখানে আমাদের x² হয়েছে দুইটা, কারণ 2x²। তাহলে সেক্ষেত্রে আমাদের মিলাইতে হলে একটা x² আমরা বাদ দিতে হবে। তো আমরা সেটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ -x², এটা আমরা লিখলাম। তাহলে আমাদের রাশিটার সাথে মিল থাকলো।
এখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটুকু আমাদের যদি হিসাব করি তাহলে এটা সূত্রটা কি লিখবো, এক্স অর্থাৎ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম কারণ তাহলে আমাদের সূত্রটা সাজানো হলো পরিপূর্ণভাবে। এখন এখানে একটা সূত্র পড়ছি দেখো, এটা হচ্ছে পুরাটা যদি আমরা এ ধরি আর এই পুরাটা যদি আমরা ধরো এইটা আমার এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এ দেখো এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি, এটা লিখলাম। এখন এটাকে আমরা একটু সাজায় লিখবো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার।